তো আজকের ক্লাসে আমরা যেটা করব, আমরা বাল্ক ইমেল যে কালেক্ট করছিলাম ওইগুলো নিয়ে আমরা কাজ করব। তো ওইগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, আমরা কিভাবে ক্যাম্পেইন রান করতে পারি, ওই যে ইমেল গুলো দিয়ে আমরা কিভাবে ক্যাম্পেইন রান করতে পারি। আচ্ছা, যাই হোক, তো এইখানে আমরা যেটা করব, আমরা সেন ব্লাস্টার নামে একটা সফটওয়্যার আছে যেটা আমরা ইউজ করব বাল্ক ইমেল পাঠানোর জন্য, বাল্ক ইমেল ক্যাম্পেইন রান করার জন্য। তো তো আপনারা যেটা করবেন, তো সেন্ট ব্লাস্টার লিখে গুগলে সার্চ করার পরে এই যে sendblaster.com যে ওয়েবসাইটটা আসবে, এই ওয়েবসাইটে গিয়ে আমরা যেটা করব, এখানে জাস্ট এসে আমরা যেটা করব, ফ্রি ডাউনলোডে ক্লিক করব। ফ্রি ডাউনলোডে ক্লিক করার পরে ডাউনলোড ফর ফ্রি, এখানে অ্যাগেন ক্লিক করব। দেন এখানে যেটা করতে হবে, আমাদেরকে একটা ইমেল দিতে হবে। জাস্ট আপনি আপনার একটা ইমেল দিয়ে দিবেন, কারণ আমি আমার এই ইমেলটা জাস্ট দিয়ে দিলাম। দেন আই এগ্রি টু দ্য টার্মস প্রাইভেসি পলিসি, দেন ডাউনলোড নাও। ওকে, জাস্ট এখন ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখেন সেন ব্লাস্টার যে সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটি ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো ক্লাসের পারপাস আমি অলরেডি এই সফটওয়্যারটি ডাউনলোড করে অ্যান্ড ইনস্টল করে রেখেছি। তো আপনারা এখান থেকে জাস্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করে দেন আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পরে যেটা করতে হবে আমাদেরকে, এই সফটওয়্যারটা আমরা ওপেন যদি করি, ওই যে সেন ব্লাস্টার এই সফটওয়্যারটি যখন আমি ওপেন করব ফর দা ফার্স্ট টাইম, এটাও যখন আপনারা ওপেন করবেন, এখানে একটু অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। আচ্ছা, অ্যানোনেট করতে করলে ভালো হবে। তো এই যে এইখানে এখানে দুইটা বিষয় দেখেন, লাইসেন্স টু আমার জিমেইলে, আর লাইসেন্স কি, ঠিক আছে, দুইটা জিনিস এখানে আছে। তো এইগুলো আমরা যখন ফ্রি ভার্সন এই সফটওয়্যারটা ইউজ করব, ফ্রি ভার্সনেও এই সফটওয়্যারটির একটা লাইসেন্স কি দেওয়া হয়। তো ওই লাইসেন্স কি দিয়ে আমাদেরকে এই সফটওয়্যারটি অ্যাক্টিভেট করে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু এই সফটওয়্যারটি কাজ করবে না। অনেকেই প্রিভিয়াস যেই ক্লাসগুলো আমরা এই সফটওয়্যারের উপরে নিয়েছি, তো অনেকেই দেখতাম যে এই জায়গাটায় আটকে যেত, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন, জাস্ট আপনাদের ক্ষেত্রে আপনারা তখন কি পাবেন, যখন ফার্স্ট টাইম আপনারা এই সফটওয়্যারটি ওপেন করবেন, আপনারা যেটা পাবেন এইখানে জাস্ট একটা লিঙ্ক পাবেন, ঠিক আছে। এখানে এই যে বিষয়গুলো, লাইসেন্স কি, এইগুলো থাকবে না। জাস্ট আপনার এখানে একটা লিঙ্ক পাবেন, ওই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদেরকে সেন ব্লাস্টার ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে একটা পেজে। রিডাইরেক্ট করার সাথে সাথে আপনারা যেটা করবেন, আপনি আপনার যে কোনো একটা ইমেল দিয়ে জাস্ট সাইন আপ করবেন। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে ওই ইমেইলের মধ্যে, ফির ওই ইমেইলের মধ্যে একটা ইমেল আসবে আপনার লাইসেন্স কি সহ। ওই লাইসেন্স কিটা আর ওই জিমেলটা দিয়ে জাস্ট এইখানে সফটওয়্যারটি অ্যাক্টিভেট করে নেবেন, ঠিক আছে, অ্যাড করে দিবেন। দেন আপনি জাস্ট এভাবে চলে আসবে, জাস্ট ইউজ ফ্রি এডিশন এই বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। ওকে, আমরা ইউজ ফ্রি এডিশন বাটনে ক্লিক করি। তো এখন দেখতে পাচ্ছি যে আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখানে তিনটা অপশন মূলত: মেসেজ, লিস্ট অ্যান্ড অ্যাড্রেস, সেটিংস। মেসেজের মধ্যে আমরা যে আমাদের অডিয়েন্সকে যে জিনিসগুলো পাঠাবো, ওই জিনিসগুলো আমরা অ্যাড করতে পারবো এখান থেকে, কাজকর্ম। দেন এইখান থেকে লিস্ট অ্যান্ড অ্যাড্রেসের মধ্যে আমরা ইমেল ইম্পোর্ট করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। দেন সেটিংস এর মধ্যে এই সফটওয়্যার যাবতীয় সেটিংস গুলো আছে। তো যাই হোক, মেসেজের মধ্যে থেকে আমরা এখানে কম্পোজ মেসেজে আসি। তো কম্পোজ মেসেজে আসলে, আচ্ছা, অ্যানোনেটটা ক্লিয়ার করে দিন। তো মেসেজের মধ্যে এইখানে আসলে আমরা সাবজেক্ট লিখতে পারবো। আচ্ছা, সিঙ্গেল একটা করে পাঠাইতে পারবো, এছাড়াও অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারবো। তারপর এইখানে আছে কি, এখানে একটা ফাঁকা বক্স আছে যেখানে আমরা এই প্লেন টেক্সট লিখে এই পাঠাইতে পারবো। এছাড়াও আমরা
HTML আকারেও পাঠাতে পারবো। তো এখানে আমি একটু mailchimp.com এ যাই, mailchimp.com এ গিয়ে মেলচিম, আচ্ছা মেলচিম্পে যাই। তো এখানে প্লেন টেক্সট এর ইমেল টেমপ্লেট তো আমরা বুঝতেই পারতেছি, নর্মালি টেক্সট লিখে জাস্ট ইমেল পাঠাইলেই হইলো। আর HTML-টা কি আসলে? তো HTML হলো একটা কোড যেটা কিনা আমরা ইমেল টেমপ্লেট যদি গুগলে লিখে সার্চ করি, আমরা আমাদের ইমেইলে বিভিন্ন সময় দেখি যে এইরকম বিভিন্ন টেমপ্লেট বিভিন্ন কোম্পানি থেকে প্রমোশন ইমেলে আসে আমাদের জিমেইলের মধ্যে, ঠিক আছে? তো এইগুলো আসলে কি দিয়ে বানানো হয়? এগুলো মূলত এই যে মেলচিম, ক্লাবিও, বি ফ্রি, এইরকম বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, এইগুলো দিয়ে বানানো হয়। এছাড়াও অনেক এক্সপার্টরা আছে যারা কিনা HTML CSS এর মাধ্যমে এগুলো বানিয়ে থাকে। তো নর্মালি এই সফটওয়্যার গুলো যেটা করে, এই যে মেলচিম্পের মতো যে সফটওয়্যার গুলো আছে, এই সফটওয়্যার গুলো তারা এইরকম একটা বিল্ডার এই সাইটের মধ্যে অ্যাড করে রাখছে, যাতে যে কেউ খুব সহজেই HTML ইমেল টেমপ্লেট ড্রাগ এন্ড ড্রপ করে বিল্ড করতে পারে। তো আমরা যেটা করতে পারি, এই যে এই মেল সিম্পের মধ্যেই HTML ইমেল টেমপ্লেট বিল্ড আপ করা যায়, দেন আমরা এক্সপোর্টও করা যায়, আমরা চাইলে এক্সপোর্টও করতে পারি। আচ্ছা, মেল সিম্পের বিস্তারিত ক্লাস আছে, তো আমরা এখান থেকে জাস্ট আমি একটা টেমপ্লেট আপনাদেরকে নিয়ে দেখাই যে এইটাও আমরা চাইলে এই যে সিন ব্লাস্টার যে সফটওয়্যারটি আছে আমাদের, এই সফটওয়্যারের মধ্যে আমরা ইম্পোর্ট করতে পারি। তো এখানে আমার প্রিভিয়াস কিছু টেমপ্লেট ডিজাইন করা আছে, এখান থেকে আমি একটা টেমপ্লেট ডাউনলোড করি, ঠিক আছে? তো এক্সপোর্ট অ্যাজ এইচটিএমএল দিলাম, এক্সপোর্ট দিলাম। তো এখানে দেখেন এই যে আমাদের এখানে একটা ডাউনলোড ফোল্ডার, এখানে দেখেন এইচটিএমএল একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। তো এরকম একটা টেমপ্লেট, ঠিক আছে? তো এইটাকে আমরা জাস্ট এইখানে আমরা ইম্পোর্ট করে দেবো, ঠিক আছে? এইখানে আমরা নিয়ে আসবো। তো এইখানে এই যে এইচটিএমএল এ যেতে হবে। প্লেন টেক্সট যদি আমরা প্লেন টেক্সট পাঠাই, তাহলে মনে করেন যে আপনি এইখানে লিখে দিলেন বিভিন্ন কিছু, এখানে লিখে জাস্ট আপনি পাঠিয়ে দিলেন, ঠিক আছে? আর HTML যদি HTML পাঠাইতে চাইলে ডাউনলোড, ডাউনলোডে চলে আসছে, তাই না? এটাকে আমরা ওপেন উইথ নোটপ্যাড দিই। এই যে কোডগুলো আছে, আমরা যে ইমেল টেমপ্লেটটা একটু আগে দেখলাম, এই যে ইমেল টেমপ্লেটটা দেখলাম, এই ইমেল টেমপ্লেটটার বিহাইন্ড দ্য সিন হইলো এই জিনিসগুলো, এই জিনিসগুলো। ওকে, তো এই কোডগুলো আমি নিয়ে গেলাম। দেন এখানে জাস্ট যদি আমরা এখানে কপি পেস্ট করি, HTML এ এসে দেন পেস্ট করতে হবে, পেস্ট করলাম। দেন অ্যাগেন আমরা ভিউ করি, দেখেন এই যে আমাদের ইমেল টেমপ্লেটটি চলে আসছে। তো এখানে আমাদের কি করতে হবে, প্রথমে মানে ইমেল টেমপ্লেট সেট আপ করতে হবে, বা প্লেন টেক্সট দিয়ে যদি আমরা ইমেল পাঠাই, ওইটা আমাদেরকে এখানে জাস্ট সেট আপ করে দিতে হবে। তো দেন আমরা যেটা করবো, এখান থেকে সেভ দিব, সেভ এস টেমপ্লেট হিসেবে আমরা সেভ করি। তো ধরুন ওয়ান নাম দিয়ে সেভ করে দিলাম, দেন সেভ দিলাম। তো এখন যেটা করব, আমরা লিস্ট এন্ড অ্যাড্রেসে চলে যাব। তো আমরা কি পাঠাবো ওই জিনিসটা আমরা এখানে অ্যাড করছি, একটা ইমেল টেমপ্লেট পাঠাবো, তাই না? তো কাদেরকে পাঠাবো, তাদেরকে নিয়ে আসতে হবে, তাই না? ম্যানেজ লিস্টে যাই। তো এখানে একটা লিস্ট আছে প্রিভিয়াসলি ক্রিয়েট করা। তো ওই লিস্টে, আচ্ছা এগুলো আমরা ডিলিট করে দিই। ডিলিট করার জন্য জাস্ট সিম্পলি ক্রস বাটনে ক্লিক করবেন, দেন ডিলিট। আচ্ছা, এখানে আমরা পুরো লিস্টটাকে ডিলিট করবো, একটা একটা করে ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করতে হবে। আর পুরো লিস্টটাকে ডিলিট করতে চাইলে এখানে ক্রস চিহ্নতে চাপ দিতে হবে, দেন ইন্টারনাল লিস্ট। তো ওকে, আমাদের একটা লিস্ট ছিল, একটা লিস্টে আমি ডিলিট করে দিছি। নতুন একটা লিস্ট ক্রিয়েট করি। নতুন একটা লিস্ট কিভাবে ক্রিয়েট করবেন, সিম্পলি এখানে প্লাস আইকনে চাপ দেন, লিস্ট থ্রিতে নামে একটা লিস্ট তৈরি হয়ে গেছে, আমরা জাস্ট সেটাকে রিনেম করে দিই, লিস্ট লিড বা লিড 304। ওকে, দেন যেটা করব, প্লাস আইকন, ওকে, লিড, আচ্ছা আরেকটা ক্রিয়েট হয়ে গেছে, আচ্ছা এটা লিড দিই। আচ্ছা, লিড লিড 304 এটা ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে? এখন যেটা করব আমরা, এখান থেকে আমরা এইটার মধ্যে আমরা ইম্পোর্ট করব। তো এইখানে লিড 304 এটা আমরা সিলেক্ট করে দিব, যদি মাল্টিপল থাকে আমাদের লিস্ট। তো দেন আমরা এখান এখান থেকে জাস্ট ইম্পোর্ট বাটনে ক্লিক করে দেব। তো ইম্পোর্ট বাটনে ক্লিক করার পরে আমরা একটু ড্রাইভটা ওপেন করি।
ইমেল লিস্ট। তো আপনি যখন ইমেল কালেক্ট করবেন, ইমেল কালেক্ট করার পরে আপনাকে আপনার এইরকম ডক গুগল শিটে অথবা এক্সেল শিটে আপনার লিডগুলো এইভাবে থাকবে, তাই না? অথবা ক্লায়েন্ট আপনাকে কিন্তু এরকম গুগল শিট বা এক্সেল শিটে আপনাকে দিয়ে দিবে। তো তখন যেটা করবেন, যদি গুগল শিটে দিয়ে দেয়, তো এখান থেকে জাস্ট সিম্পলি ডাউনলোড, ডাউনলোড কি করবেন, কমা সেপারেটেড ভ্যালু ডট সিএসভি, ডট সিএসভি তে ডাউনলোড করবেন। আর আর যদি ক্লায়েন্ট এক্সেলে দিয়ে দেয়, জাস্ট এক্সেলেও আমরা ইম্পোর্ট করতে পারবো, ঠিক আছে? তো আমরা এখান থেকে যদি গুগল শিটে দিয়ে দেয়, তাহলে তাহলে তো সেটা তো অনলাইন থাকবে, তাই না? তাহলে এটাকে ডাউনলোড করে আমাদেরকে অফলাইনে নিয়ে আসতে হবে। তো এখানে আমি এই দেখেন ডাউনলোড করলাম, এই যে আমাদের সিএসভি ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে। এটা যদি আমি ওপেন করি, দেখেন এটার মধ্যে এই যে ইমেল গুলো আছে। তো এখন এটাকে আমি সিম্পলি এক ক্লিকে আমি এতগুলো ইমেল, 100টা ইমেল আমি এই সফটওয়্যারের মধ্যে ইম্পোর্ট করে দেবো। তো জাস্ট এখানে যেটা করবেন, এই যে তিনটা ডট দেখতে পাচ্ছেন, এই যে ছোট তিনটা ডট দেখতে পাচ্ছেন, তিনটা ডটের উপরে ক্লিক করেন। দেন এখান থেকে আপনি আপনার সিএসভি ফাইলটি সিলেক্ট করে দেন। দেন ওপেনে ক্লিক করেন। ওপেনে ক্লিক করার পরে এইরকমই থাকবে, জাস্ট নেক্সট বাটনে ক্লিক করেন। তো এখান থেকে আমাদেরকে ফিল্ড ম্যাপিং করে দিতে হবে। এই যে ইমেল যেটা আমাদের, এই ইমেলের অরিজিন, এই ইমেলের এই যে ফিল্ডটাকে ধরে দিতে হবে। তো আমাদের যেহেতু এইখানে এই লিস্টের মধ্যে বা এই যে সিএসভি যেটা ফাইলটা, এই ফাইলে শুধুমাত্র ইমেইলের ইমেইল আছে, তাই না? এছাড়া আদার্স কোনো কিন্তু কলাম নাই। এখানে দেখেন, এই যে এখানে, এখানে শুধুমাত্র একটা কলাম, তাই না? ইমেইলের একটা কলাম, এছাড়া আদার্স কোনো কলাম নাই। যদি আমাদের মাল্টিপল কলাম থাকতো, তাইলে কিন্তু আমরা এখানে যেটা করতাম, এখানে মাল্টিপল কলাম, এই যে ইমেল, ইমেল যদি সার নেম, নেম, কোম্পানি, এই বিষয়গুলো থাকতো, তাহলে আমরা সেম এই বিষয়গুলো আমরা এখানে ধরাই দিতাম, তাই না? তো আমাদের ইমেলটা আমরা ধরাই দিলাম। দেন জাস্ট নেক্সট ক্লিক করলাম। ওকে। তো ইম্পোর্টেড মডিফাই করে আমাদের 92টা ইমেল এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। তো ওকে, গ্রেট। তো এখন আমরা যদি ম্যানেজ লিস্টে অ্যাগেন যাই, তো দেখেন লিড 304 নামে এই যে লিস্টের মধ্যে সবগুলো ইমেল ইমেল ইম্পোর্ট হয়ে গিয়েছে। ক্লিয়ার? তো এখন আমরা যেটা করব, আমরা কাদেরকে পাঠাবো এই বিষয়গুলো ক্লিয়ার। আমরা কি পাঠাবো এই জিনিসটাও আমরা একটু আগে ইমেল টেমপ্লেটটা আমরা অ্যাড করেছি। তো এখন আমরা ফাইনাল স্টেপে চলে যাব, আমরা জাস্ট ক্যাম্পেইনটা রান করে দেবো। তো ক্যাম্পেইনটা রান করার জন্য আমরা মেসেজে অ্যাগেন চলে যাব। দেন সেন্ডে চলে যাব। সেন্ডে চলে আসার পরে এখান থেকে আমাদের লিস্টটা সিলেক্ট করে দিতে হবে। যদি এখানে মাল্টিপল লিস্ট থাকে, আপনি আপনার লিস্টটাকে সিলেক্ট করে দিবেন। তো এখানে যেটা করব, নান হোল লিস্ট, হোল লিস্ট, এই লিস্টের মধ্যে 92টা ইমেল আছে, 92টা ইমেলে আমরা পাঠাবো। ওকে, হোল লিস্ট দিয়ে দিলাম। দেন এখান থেকে আপনি আপনার ইমেলটা সিলেক্ট করে দিবেন, সেন্ডার ইমেল অ্যাড্রেস। এক্ষেত্রে আপনি আপনার ক্লায়েন্ট থেকে জিজ্ঞাসা করে নেবেন, বা এই টেমপ্লেট বানাবো কিভাবে। টেমপ্লেট বানানো এটা নেক্সট সামনের ক্লাসে আর কি, সামনে আমরা টেমপ্লেট বানানো দেখবো, ঠিক আছে? সামনে ক্লাস আছে, ওইগুলো নিয়ে ডেডিকেটেড ক্লাস আছে। তোকে সেন্ডার ইমেল অ্যাড্রেস, এখানে সেন্ডার ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এখানে সেন্ডার ইমেল অ্যাড্রেস, সেন্ডার নাম, তো এখানে ক্লায়েন্টের কোম্পানির নাম দিতে পারেন। ধরুন আমি লিড 304, আমাদের কোম্পানির নাম, তাই না? ধরেন এরকম দিলাম 304, বা কোডম্যান বিডি, কোম্পানির নাম দিয়ে দিই কোডম্যান বিডি, তাই না? আচ্ছা, সেন্ডার ইমেল অ্যাড্রেস, সেন্ডার ইমেল অ্যাড্রেস কি হবে? তো এখান থেকে আমরা এই এই ইমেলটা অলরেডি অ্যাড করা আছে, তাই না? আচ্ছা, আমরা নতুন করে অ্যাড করা দেখি, ঠিক আছে? তো আমি ব্রাউজারে চলে যাই, তো আমি একটা ইমেল ক্রিয়েট করে আসি। তো আমি আমার সি প্যানেলে চলে যাই। তো এই জিনিসগুলো ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করবে, ঠিক আছে? তারপর আপনি দেখে রাখেন। জাস্ট এই যে আমি আমার হোস্টিং সার্ভারে ঢুকে পড়েছি, তো এখান থেকে জাস্ট ইমেইলে চলে যাব। ইমেইলে চলে আসার পর এখানে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব। দেন আপনি আপনার ডোমেইনটা সিলেক্ট করে দিবেন। তো এই যে ডোমেইন, আমি এখানে মাল্টিপল ডোমেইন অ্যাড করা আছে, জাস্ট আমি আমার এই যে রুট, এই মেইন ডোমেইনটি এখানে সিলেক্ট করে দিলাম। জাস্ট ইউজার নেম দিয়ে দিই, লিড 304, এরকম দিলাম। লিড লিড 304 @কাউসার আহমেদ.online। ওকে, এই জিনিসগুলো এই যে আপনাদেরকে একটা করে বিজনেস ইমেল অবশ্য দেওয়া হবে। দেন এখান থেকে জাস্ট জেনারেট করে আমি জাস্ট এই পাসওয়ার্ডটা দিলাম। তো এই পাসওয়ার্ডটা আমি কপি করে রাখি এখানে। এই পাসওয়ার্ডটা আমাদের ফিউচারে প্রয়োজন হবে। ওকে, এখানে রাখলাম। তো সিম্পলি ক্রিয়েট বাটনে ক্লিক করি। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আমাদের এই যে ইমেলটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি এই ইমেলটাকে চেক করতে যাই, তাহলে এই যে লিড 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 304, এই যে লিড 304 @কাউসার আহমেদ.online। ওকে, এটাকে চেক ইমেল দিলাম। চেক ইমেল দেওয়ার সাথে সাথে দেখেন, দেন ওপেন।
আমরা এই ইমেলটাকে ওপেন করলাম, দেন দেখেন সার্ভার থেকে অটো জেনারেটেড একটা ইমেল চলে আসছে। তো ইমেলে বেশ কিছু বিষয়বস্তু এখানে আছে। ইউজার নেমটা কি আছে, ইউজার নেমটা আমাদের এইটা। পাসওয়ার্ডটা যেহেতু এটা সিক্রেট একটা বিষয়, তো এইখানে আমরা জাস্ট রেখেছি, এটা এইখানে শো করতেছে না। তো ইনকামিং সার্ভার কি, ইনকামিং সার্ভার mail.kausar ahmed.online IMP পোর্ট 993, আর একটা POP3 পোর্ট 995, mail.kausar ahmed.online আউটগোয়িং সার্ভার, দেন SMTP পোর্ট 465। ওকে, তো এই বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে। তো এই জিনিসগুলো আমরা, এই যে SMTP যেটা আমরা এখানে আমরা অ্যাড করে দিব, ঠিক আছে, সেন্ড ব্লাস্টারে। তো এখানে আমরা ইমেল দিব, সেন্ডার ইমেল অ্যাড্রেসটা কি হবে, তো এইটা হবে, তাই না? আমরা যেটা একটু আগে ক্রিয়েট করছি, আমরা এইটা অ্যাড করব। প্রিভিয়াস যেটা ছিল এটা আমরা ডিলিট করে দিব। ওকে, এটা অ্যাড করে দিলাম, দেন এখানে কমিউনিটি এই নামটাই রাখলাম। তারপরে আমরা যেটা করব, এসএমটিপি সার্ভারটা আমরা কোথায় পাবো? এসএমটিপি সার্ভার, এই যে এখানে দেখেন সার্ভার। আচ্ছা, এইখানে কি, এটা না, আচ্ছা আমরা এই উপরে যেটা লক্ষ্য করি, এখানে দেখেন সার্ভার আউটগোয়িং এসএমটিপি সার্ভার কি mail.kausar ahmed.online। তো এইগুলো ম্যাক্সিমাম ডোমেইন যেটা থাকে, ডোমেইনের সাথে জাস্ট মেইল বা ওয়েব মেইল এরকমই থাকে, ঠিক আছে, সাধারণত। ওকে, তারপরে ইউজার নেমটা কি হবে, আমাদের এই যে মেইলটা এটাই হবে ইউজার নেম, তাই না? তারপরে কি কি লাগবে আমাদের, পাসওয়ার্ড, তাই না? পাসওয়ার্ড আমরা কোনটা দিয়েছিলাম, একটু আগে আমরা ব্রাউজারে রেখে দিয়েছিলাম পেস্ট করে। তো এই যে ব্রাউজার থেকে কপি করলাম, সিম্পলি এই পাসওয়ার্ডটাকে আমরা এখানে পেস্ট করে দিই। ওকে, পোর্ট হবে কি, পোর্ট হবে 465, এসএমটিপি পোর্ট হবে 465, কোথায় আছে? উম, এই যে এইখানে আছে, এই যে এখানে দেখেন পোর্ট কত, এসএমটিপি পোর্ট 465। তো এইগুলো আবার ইউজ করেন না আপনারা, ঠিক আছে, তাহলে কিন্তু হবে না। এই যে অবশ্যই অবশ্যই এসএমটি বোর্ড আমার এখানে 465 আছে, আমি 465 ইউজ করতেছি। আপনার ওইখানে যদি 465 না থাকে, অন্য কিছু থাকে, ওইটা ইউজ করবেন, ঠিক আছে, জাস্ট এখানে সার্ভারে দেখে ইউজ করবেন। যেহেতু আপনারা 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 লিড স্টুডেন্ট, আপনাদের সাধারণত ডোমিনো স্ট্রিং নাই, তাহলে আপনারা ক্লায়েন্ট এটা জাস্ট দেখে এখানে করবেন, ঠিক আছে। আর আপাতত আপনারা এই বিষয়গুলো স্কিপ করবেন, এই বিষয়গুলো আপনাদের প্রয়োজন হবে না, আপনারা জাস্ট দেখে রাখেন। ওকে, ওকে দিলাম। আপনারা যেটা করতে পারেন, আপনারা চাইলে জিমেইল ইউজ করতে পারেন। ওকে, তো এখানে আমরা যেটা করবো, জাস্ট কানেকশন টেস্ট করব, কানেকশন ঠিকঠাক আছে কিনা। তো দেখেন কানেকশন এস্টাবলিশড। আর এই ক্যাম্পেইন গুলো সাধারণত বিজনেস ইমেল দিয়ে রান করা হয়। বিজনেস ইমেল দিয়ে রান করা হয় এই কারণে যে, কারণ বিজনেস ইমেলের কোনো লিমিটেশন নাই ইমেল সেন্ডের ব্যাপারে। আপনি যদি জিমেইল ইউজ করতে চান, জিমেইলে কিন্তু একটা লিমিটেশন আছে, পার ডে 500-র বেশি ইমেল আপনি পাঠাইতে পারবেন না। আর যদি পার ডে 500 ইমেল আপনি পাঠান, তাহলে কিন্তু আপনার এইভাবে যদি আপনি প্রতিদিন পাঠাইতে থাকেন, তাহলে জিমেল যেটা মনে করতে পারে যে আহ, আপনি স্ক্যামিং করতেছেন, এরকম কিছু মনে করে জিমেল আপনাকে আপনার জিমেলটা আপনার জিমেলটা সাসপেন্ড করে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই এই যে বিজনেস ইমেল ইউজ করবেন, ক্লায়েন্ট কিন্তু বিজনেস ইমেলই ইউজ করবে। ওকে, তো জাস্ট ওকে প্রেস করি। তো এখন আমরা যেটা করবো, জাস্ট সেন্ড করে দিব, ঠিক আছে। তো সেন্ড কিভাবে করবেন, এখান থেকে আমরা জাস্ট সেন্ড বাটনে প্লেস করলেই এখানে ইনস্ট্যান্ট এই যে ক্যাম্পেইনটা রান হয়ে যাবে। অথবা সেন্ড লেটার দিয়ে আপনি জাস্ট শিডিউল করে রাখতে পারেন। তো আমি সেন্ড দেই, ওকে দেই, দেন ওকে দেই। তো এখন দেখেন কি ঘটে, এখান দেখেন 92টা ইমেইলে, দেখেন এই যে ইমেল যাচ্ছে, 5টা 6টা 7টা, দেখেন ওকে 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 দেখাচ্ছে। ওকে, ক্লিয়ার, সবাই বুঝতে পারছেন? আপনারা যে কয়জন আছেন সবাই কমেন্ট করেন, ঠিক আছে, ইয়েতে আপনারা এই যে জুমের চ্যাটে লিখেন সবাই ক্লিয়ার কিনা। আর যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় বলেন। তো এখানে দেখতে পাচ্ছেন 37টা অলরেডি চলে গিয়েছে, ঠিক আছে। তো আপনাদের এই আজকের ক্লাসে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, যেটা হলো আপনারা যেটা করবেন, উম, এখানে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করবেন, সফটওয়্যারটা ডাউনলোড করার পরে এরকম সবকিছু সেট আপ করবেন, সেট আপ করার পরে জাস্ট আপনারা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে, 2-3টা ভাইয়া স্ক্রিনশট এটা আপনারা জাস্ট এটা আপনারা এটা ক্লাসরুমে অ্যাড আজকের করে এটা কি দিবেন। আজকের এটা কি ভাই ইমেল মার্কেটিং নিয়ে না লিড জেনারেশন নিয়ে আজকের ক্লাসটা ছিল? ইমেল মার্কেটিং। ও আচ্ছা ভাই, এটা কি মেল চিম্পের কোনো কিছু দেখাইছেন? আসলে আমি তো ক্লাসে না, মেল জয়েন করছি একটু লেটে।
না না, মেল চিম্পের কোনো কিছু দেখায় না, সমস্যা নেই, আমি ক্লাসে ভিডিও করে রাখছি, ঠিক আছে। আগের বিষয়গুলো একটু কভার করে নিলেই হবে, ঠিক আছে।